তো বন্ধুরা, শুভ দুপুর। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে দুপুরের মেনুটা একটু দেখে নিই কী কী আছে। এখানে প্রথমেই দেখাচ্ছি, ভাত আছে, গরম গরম একদম ধোয়া ওঠা ভাত, একটু আগেই করা হয়েছে। আর দেখো এখানে করেছি একটু বাঁধাকপি ছিল বাস্কেটে, সেই বাঁধাকপিটা কিছু সবজি দিয়ে, কুমড়ো, শিম, বিনস, বেগুন, আলু ছাড়া, যেহেতু আলুটা চলবে না, সব কিছু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা চচ্চড়ি মতন করেছি। আর এইখানে দেখো করেছি স্কোয়াশের তরকারি। আর এই স্কোয়াশের তরকারির মধ্যে স্কোয়াশ খাওয়া খুব ভালো, আর মানে আমার যেহেতু সুগার আছে, খাওয়াটা খুবই উপকার। তা এর মধ্যে আমি আবার একটু মাংসের টুকরোও দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন দিয়ে করেছি, মাংসের মতন করেই করেছি। আর মাংসের টুকরোগুলো কিছুটা ছিল চাউমিনে দেবো বলে, বেশ মাংসের টুকরোও ছিল, সেই মাংসের টুকরো আমি দিয়ে এই স্কোয়াশের তরকারিটা করেছি। তাহলে চলো, এই হচ্ছে আজকের মেনু। তাহলে খাওয়াটা শুরু করে দিই। আজকে আর বেশি কিছু করিনি, এই হচ্ছে আজকের মেনু। বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। এইবার দেখো, দেখে নিই একবার আজকে কি কি রান্না করেছি। এখানে হচ্ছে গরম গরম একদম ভাত, ধোয়া ওঠা ভাত। আর এইখানে করেছি বাঁধাকপি একটু সব সবজি দিয়ে চচ্চড়ি মতন করেছি। আর আমি এটা আদা দিইনি, শুধু জিরে গুঁড়ো দিয়ে, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো দিয়ে করেছি। এটা গরম মশলা দিয়েছি একটু। আর এইখানে করেছি দেখো স্কোয়াশ, আলু আর মাংসের টুকরো দিয়ে, মানে এটা মাংস যেরকম করে সেরকমই তরকারিটা করেছি। যদিও বা স্কোয়াশের তরকারি আদা জিরে দিয়েই করলে উপকার, মানে এটা যেহেতু উপকারী জিনিস সেহেতু আদা জিরে দিয়ে করাই ভালো, কিন্তু যেহেতু মাংসের টুকরো ছিল তাই আমি স্কোয়াশের মধ্যেই মাংসর মতন করেই করেছি স্কোয়াশটা। আর দেখো এই যে ভেতরে ভেতরে মাংসের টুকরো আছে, এই যে ভেতরে ভেতরে সব মাংসের টুকরোগুলো দিয়েছি। পুরো মাংস যেরকম করে সেরকমই করেছি আজকে স্কোয়াশটা। তো চলো, আজকের হচ্ছে এই মেনু। চলো খাওয়াটা শুরু করে দিই। থালা নিয়ে নিয়েছি, একদম রেডি। চলো এবার বেড়ে ফেলি। চলো ভাতটা এবার বেড়ে নিই। একদম গরম ভাত। আজকে কর্তা আবার খাবে না, কর্তার আজকে অন্য জায়গায় খাওয়া আছে। চলো আমি একটু ভাত বেড়ে নিই। বন্ধুরা, ভাত তো আমি বেড়েই নিয়েছি, আর আমি কিন্তু একটু ডালিয়াও সেদ্ধ করে নিয়েছি। এই ডালিয়াটা কিন্তু ভাতের সাথে মিশিয়ে খাবো, যেটা আমি রোজই রাখার চেষ্টা করছি। আর দেখো আমি হাতা নতুন করে আনিনি, এই হাতা দিয়েই নিচ্ছি। আজকে কর্তার খাওয়া নেই, আজকে কর্তার নেমন্তন্ন আছে, শুধু ছেলে খাবে। ছেলে আবার এই চচ্চড়িটা খুব একটা ভালোবাসে না, ও প্লেন ডিম মাছ মাংস হলে ও ওই দিয়েই ভাত খেয়ে নেয়। চলো একটু নিয়ে নিই, তাও একটু রেখে দেবো ছেলের জন্য। আমাদের দুজনের আজকে করেছি। কর্তার দুপুরে খাওয়া নেই, তবে রাত্রে আছে। রাত্রে একটু তরকা করে নেবো আর কি, কেননা উনি স্কোয়াশও খায় না। তা দেখো বন্ধুরা, বেড়ে নিলাম একটু। ডালিয়াটা আমি এর ওপর দিয়েই নেব, নিয়ে মিশিয়ে খাবো। আর এইটাও নিয়ে নিচ্ছি। চাউমিনে দেবো বলে মাংসের যে এমনি যে সলিড মাংসগুলো, সেগুলো আমি অনেকগুলোই সরিয়ে রেখেছিলাম। চাউমিনেও দেওয়া হয়ে গেছে, তারপরেও থেকে গেছে। তখন আমি কি করব, দেখলাম যে না, স্কোয়াশটা আর আদা জিরে দিয়ে করবো না, মাংসের মতন করেই করি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর স্কোয়াশ কিন্তু খুব উপকারী জিনিস, ভীষণ ভালো লাগে। দেখো এই যে বেড়ে নিলাম আমার খাবারটা। এইবার চলো, ছেলে কিন্তু এটা ভালো খাবে, যেহেতু আজকে একটুখানি গরম মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করেছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু বেড়ে নিয়েছি, আমার যা যা লাগবে আমি প্রয়োজনীয় সব বেড়ে নিয়েছি। আর একটুখানি এবার ডালিয়াটাও আমি নিয়ে নিচ্ছি। ভাতের সাথে এটা একটু সাইডে খাবো। হাতা আর একটা নিলে ভালো হতো, তরকারির দাগগুলো সব লেগে যাচ্ছে। দেখো ডালিয়াটাও একটু সাইডে নিয়ে নিলাম, ভাতের সাথে একটু মেখে মেখে ভাতের দানাটার সাথে খাবো। চলো এই যে ডালিয়াও আমি একটুখানি নিয়ে নিয়েছি। চলো এবার খেতে থাকি। একটু নুন নিয়ে নিয়েছি। নুনটা আমাকে খেতে বারণ করেছে, কিন্তু নুন ছাড়া তো আমি বাঁচবই না। নুন না হলে বাপরে বাপ কীরম লাগে, মনে হয় যেন খাওয়াটাই সম্পূর্ণ হলো না। একটু করে ডালিয়া নেবো আর নর্মাল ভাত নিয়ে খাবো। খুব সুন্দর হয়েছে চচ্চড়িটা। আমার এই চচ্চড়িটা খেতে সত্যি খুব ভালো লাগে।
দেখো বন্ধুরা, একটু করে ডালিয়া সেদ্ধটা নিচ্ছি আর একটু করে ভাতের সাথে মিশিয়ে খাচ্ছি। দেখি স্কোয়াশটা কীরকম হয়েছে, একটুখানি নিই। এটা তো আজকে পুরো মাংসের মতন করেই করেছি। ভালো হয়েছে। দেখো একটু করে ডালিয়া নিচ্ছি আর মেখে মেখে খাচ্ছি, খারাপ লাগে না। এরকম করে করলে কী হবে, ভাতটা তাহলে একটু কম খাওয়া হবে। কি করব, ভাতটা তো পুরো ছাড়তে পারবো না। আর দুপুরবেলা না রুটি খেতে সত্যি কথা বলতে বন্ধুরা ভালো লাগে না। সঙ্গে যে দুটো রুটি নেবো একদম ভালো লাগে না। খুব সুন্দর হয়েছে, দুটো রান্নাই আজকে ভালো হয়েছে। নিজের রান্না নিজে বড়াই করতে নেই, কিন্তু দুটোই সত্যি ভালো হয়েছে। আর দেখো মাংসগুলো ছিল, চাউমিনে দিয়েছিলাম ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছিলাম চাউমিনে, তারপরেও থেকে গেছে। কি করবো, মাংসগুলোকে তুলতে হবে, ওই জন্য আজকে স্কোয়াশের মধ্যে দিয়ে দিলাম। মাথা থেকে বুদ্ধি বার করে না তাহলে ওর মধ্যেই দিই। দেখো বন্ধুরা, আমি কিন্তু স্কোয়াশ দিয়ে আর মাংসর টুকরো মিশিয়ে যে তরকারিটা রান্না করেছি, মাংসই ধরে নাও, পুরো মাংসের মশলা দিয়েই করেছি। খাওয়া কিন্তু শুরু করে দিয়েছি। খুব ভালো হয়েছে খেতে। একটু মাখা মাখা করতাম যদি এরা ঝোল ঝোল না করতো। ছেলে তো প্রচণ্ড মানে ভাত শুকনো খেতেই পারে না। স্কোয়াশটা না দেখতে অনেকটা পেঁপের মতন হয়, আগে আমি চিনতাম না। একদম যখন প্রথম দিন বাবা এনেছিল চিনতে পারিনি, কিন্তু দেখতে তো পেঁপের মতো পুরো, কিন্তু পেঁপের থেকে কিন্তু সুস্বাদু। রান্না ঠিক মতন করতে পারলে কিন্তু ভালোই লাগে। আর খাওয়াও খুব ভালো। আমি এখানে এসেও বিয়ের পর আমার কর্তাকে বলতাম যে একটু নিয়ে এসো না, রান্না করবো, ভালো লাগে খেতে। চলো তাহলে বন্ধুরা খেয়ে নিই, আর একটুখানি বাকি আছে, খেয়ে তাড়াতাড়ি করে উঠে যাই। অনেক কাজ আছে, খাওয়ার পরেও যে পরের কাজগুলো থাকে না, ওগুলো তো বেশি কষ্ট। চলো তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো।